বল রে বদনে শ্রী হরি নাম, 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 বল রে বল রে বদনে। ব্রহ্মা জপে নাম চতুরাননে, ব্রহ্মা জপে নাম চতুরাননে, ব্রহ্মা জপে নাম 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 চতুরাননে জাননে আননে, ব্রহ্মা জপে নাম চতুরাননে, শিব জপে নাম পঞ্চাননে, শিব জপে নাম পঞ্চাননে, শিব জপে পাঁচ বদনে, শিব জপে নাম পঞ্চাননে, শরণ করে যত মুনি ঋষিগণে, শরণ করে যত মুনি ঋষি, নাম শরণ করে যত মুনি ঋষিগণে, শরণ করে যত মুনি ঋষিগণে, পূর্ণ হবে মনস্কাম, পূর্ণ হবে মনস্কাম। বল রে বদনে শ্রী হরি নাম, বল রে বদনে শ্রী হরি নাম, বল রে বদনে শ্রী হরি। বাবা নি দানি নে জানে যা, গাবা রে জারে রে জানে দানি জানে যা, মা 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 পা 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 মা পা নি দানি 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 দা, মা পা নি দানি নি যা নে যা নে যা দা মা রে যা রে নে যা নে দানি নে যা নে দানি নে যা নে দানি নে যা নে বা মা পা গা মা পা গা মা রে পা গা রে পা। বদনে বল রে বদনে শ্রী হরি নাম, বল রে বদনে, বল রে বদনে, বল রে বদনে। হরিনাম গাইতে গাইতে নারদ মুনি এসেছেন বৃন্দাবনে। কি মধুর বৃন্দাবনে আমি নাচ গান করবো বলে, মনের আনন্দে ভাসবো বলে এসেছি। শুনেছি বৃন্দাবনে রাসলীলা হয়, খুব আনন্দ হয়, কিন্তু এখানে তো দেখছি বিরহের বাতাবরণ। চারিদিক থেকে বিরহের তাপ আসছে, চারিদিক থেকে বিরহের তাপ আসছে আমার গায়ে, কিন্তু বিরহের মূল উৎসটা কোথায়? খুঁজতে 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 নারদ দেখে যে কুঞ্জে রাধারানী কৃষ্ণ বলে কাঁদছেন, সেই কুঞ্জ থেকে এত তাপ আসছে যে রাধারানী গা যেন ঝলসে যাচ্ছে। রাধারানী যখন হা কৃষ্ণ হা কৃষ্ণ কৃষ্ণ বলে যখন একটা জোরে নিঃশ্বাস ফেলছেন, নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। এই বিরহ দর্শন করে নারদ বললেন, এই বিরহ তো আমার সহ্য হচ্ছে না, এই বিরহ যদি আমি দূর করতে না পারি তো আমার নাম নারদ নয়। রাধে তুমি কেঁদো না। দ্বারকায় এখন কৃষ্ণ রাজা হয়ে সিংহাসনে বসেছেন,
আমি গিয়ে কৃষ্ণকে বলবো, এমন কিছু একটা ঘটনা ঘটাবো যেখানে তোমার সঙ্গে গোবিন্দের মিলন হবে, আমি দূর থেকে রাধা গোবিন্দের মিলন দেখব। তাই নারদ মুনি বীণা বাজাতে বাজাতে আবার চলেছেন দ্বারকায়। কইরে আমার বীণা, কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে এলি, কিন্তু আবার বৃন্দাবন থেকে শিখে যা রাধা নাম, রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু না হিয়া। রাধা নাম বলো বলো বিনে, রাধা নাম বিনে, বলো বলো বিনে, রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু না হিয়া। সবাই জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে 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 রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। নারদের মুখে রাধা নাম শুনে সোনার সিংহাসনে বসে কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন। কে শোনালে আমায় রাধা নাম? এই রাধা নাম তো দ্বারকায় কেউ গায় না। ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে শুনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে জুড়াইলে গো শুনাইয়া প্রাণ জুড়াইলে। বলো বলো এমন রাধা নাম আমায় কে শুনালে, রাধা নাম কে শুনালে। আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, আমায় জন্মের মতো কিনে নিলে। আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, আমায় জন্মের মতো কিনে। আমার সর্বেন্দ্রিয় মাতাইলে। বলো বলো রাধা দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি। আসুন আসুন দেবর্ষিপাদ, আপনি তো সারা দেশে বলে বেড়ান নারায়ণ নারায়ণ।
তো আজকে আপনি নারায়ণ নারায়ণ না বলে রাধা নাম কেন গাইছেন? নারদ মুনি বলছে, দেখুন কৃষ্ণচন্দ্র, যুগে যুগে অবতার রূপে ভগবান নেমে আসেন, এই যুগে আপনিও ভগবান। কিন্তু তা বলে ভাববেন না আপনার সব কথার কৈফিয়ত দিতে আমি বাধ্য, কারণ আমি দেবর্ষি নারদ যুগে যুগে অনেক অবতার দেখেছি, আরো কত দেখব। আমি হলাম ভাবের ঘরের বাবাজি, আমার যখন যেমন ভাব তখন তেমন লাভ। আমার ভাব নারায়ণের কথা মনে পড়লে আমি নারায়ণ বলবো, আমার রাধারানীর চরণ মনে পড়লে রাধা রাধা বলবো। এর জন্য কি কৈফিয়ত দিয়ে বেড়াবো যে কেন বলছি? তবে আপনাকে কিন্তু একটা ব্যাপারে সাবধান করতে এসেছি। হ্যাঁ বলুন দেবর্ষিপাদ, আপনি কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু অস্ত্র ধরবেন না বলেছিলেন, তবুও অস্ত্র ধরেছেন। আপনি কথা দিয়েছিলেন না অস্ত্র ধরবো না, কিন্তু আপনি রথের চাকা তুলে ধরেছিলেন। যখন ভীষ্ম এমন একের পর এক বাণ মারতে লাগলো, তখন অর্জুনকে বাঁচানোর জন্য ভীষ্মের উপর রেগে গিয়ে আপনি রথের চাকা তুলেছিলেন। কাজেই আপনি কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু কথা পুরোপুরি রাখতে পারেন, সেটা একটা দিক। আমি ওই দিকটা ধরছি না আপনার, কিন্তু আমার যেটা বক্তব্য, ত্রেতা যুগে যখন রামচন্দ্র যজ্ঞ করেছিলেন, রামের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন তারা সবাই কি পাপী ছিল? এইটা আমাকে বলুন। রামচন্দ্রের সঙ্গে যারা যুদ্ধ করেছে তারা না হয় পুণ্যবান, কিন্তু রামের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে সবাই পাপী? এই কোনোদিন হয়? ওই রাবণের দলে বিভীষণের ছেলেও ছিল, তরণী সেন। সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, এত বড় ভক্ত, সারা গায়ে রাম নাম লিখে এসেছে, তবু তাকে মরতে হয়েছে, কারণ যেহেতু সে রাবণের দলে নাম লিখিয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে যখন যুদ্ধ হয় তখন কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। ধর্মের পক্ষে অধর্মের বিরুদ্ধে যখন যুদ্ধ হয় তখন কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। কিন্তু কৃষ্ণচন্দ্র, তুমি যে কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না? হ্যাঁ, যুধিষ্ঠিরকে তো দিয়ে করিয়েছি, যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির পুণ্য পাবে। তুমি একটা যজ্ঞ করলে না কেন? তাই তোমার কাছে আমার পরামর্শ, তুমি একটা যজ্ঞ করো কৃষ্ণচন্দ্র। বলুন দেবর্ষিপাদ, কি যজ্ঞ করব? হ্যাঁ, কি যজ্ঞ করবে এটা একটা ভালো কথা। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ 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 যজ্ঞ কইল। ত্রেতায় রাম করেছে অশ্বমেধ যজ্ঞ, আর তুমি করবে একটা নতুন যজ্ঞ। তোমার যজ্ঞটার নাম হবে দান ব্রত যজ্ঞ হবে এবে। দান ব্রত যজ্ঞ হবে এবে। তুমি যে যজ্ঞ করবে সেটার নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। আবার শোনো, দান ব্রত যজ্ঞ। এই দান ব্রত যজ্ঞের নিয়ম কি? খুব কম নিয়ম, 3টে নিয়ম। প্রথম নিয়ম, শুনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। ত্রিভুবন বুঝতে পারছো তো? স্বর্গ, মর্ত, পাতাল, 3 জায়গাতেই চিঠি পাঠাতে হবে। সবারেই করিতে হইবে নিমন্ত্রণ। সবারেই করিতে হইবে। নিমন্ত্রণ পেয়ে যারা আসবে তারা কি করবে? যে জন যে দান চাইবে তাহার আশা মিটাইবে। যে জন যে দান চাইবে হাসি মুখে তাই দিবে। দান সবাইকে করিবে হাসি মুখে। দান সবাইকে করিবে হাসি মুখে। দান সবাইকে করবে হাসি মুখে। দান সবাইকে করিবে হাসি মুখে। দান সবাইকে করবে হাসি মুখে। কি বুঝলে? দান যখন করতে হবে মুখে কিন্তু হাসি যেন থাকে। কিছু কিছু লোক আছে বাবা, দান করতে গেলে মুখটা যেন একদম বাংলায় পাঁচ হয়ে যায়, যেন বিরক্তি সহকারে দিচ্ছে, যেন দেবার কোনো ইচ্ছাই নেই। এইরকম যদি হয় দয়া করে দেবেন না। আপনার দান করার যদি সদিচ্ছা না থাকে আপনাকে দেওয়ার দরকার নেই, তাতে আপনার কোনো পুণ্য হবে না।
কিন্তু দান যখন করবেন আপনার সাধ্য মতোই করুন না, কিন্তু মুখে যেন হাসি থাকে। আপনি ব্যাংকে টাকা রাখার সময় মুখটা যেমন রাখেন, তেমনি দান করার সময় মুখটা সেই রকম রাখতে হবে। কারণ ব্যাংকে যে টাকা রাখলেন ওটা যেমন সুদ সমেত ফেরত পাবেন, সেটা চোখে দেখতে পাবেন, কিন্তু আপনি যখন দান করলেন কাউকে, সেটা যখন সুদ সমেত পাবেন না, চোখে দেখতে পাবেন না। এমন ভাবে আপনার জীবনে ঘুরে আসবে সেটা আপনি বুঝতেই পারবেন না। কারণ ভালোবেসে সৎ উদ্দেশ্যে কেউ যদি কিছু দান করে, সে দান ভগবানের চরণে তুলে রাখা থাকে। তাই শোনো কৃষ্ণ, দান যখন করবে মুখে হাসি মুখে দান করবে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। বেশ ভালো কথা। সবাইকে দান করার পর তারপর 2 নম্বর হলো। তৃতীয় নম্বরটা কি? তৃতীয় নিয়ম কি বলছে? তৃতীয় নিয়মটা খুব মন দিয়ে শোনো, মন দিয়ে। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে। সবার শেষে যে নিয়মটা সেটা হলো সকলকে দান হওয়ার পর, দান করে দেওয়ার পর তাদের কাছে আবার আঁচল পেতে ভিক্ষা করবে। বলছে আঁচল পেতে ভিক্ষা করবে? মা আমি বারণ করেছি, আসলে এসে কেউ এখন কিছু দেবেন না। জয়গুরু। কেন আমি চাইবো? কেন লোককে দান করার পর আমি আবার চাইবো? আমি একজন রাজা, আমার একটা সম্মান আছে না? মনে করুন কোনো এমএলএ, কোনো এমপি পাড়ার কোনো গরিব মানুষকে হয়তো 2 লক্ষ টাকা দিল। হ্যাঁ, একজন মেয়ের বিয়ে দিতে পারছে না, সেই এমপিকে গিয়ে ধরেছে। এমপি বললো না, তোমার মেয়ের বিয়ের জন্য আমি 2 লাখ টাকা দিয়ে দিলাম। আবার ওই এমপি কি 2 দিন পরে এসে বলবে, এই ওই যে টাকা দিয়েছিলাম 1 লাখ টাকা ফেরত দে? এরকম করলে আর জীবনে সেই লোক সম্মান পাবে লোকের কাছে? দান করার পর কেউ যদি ফেরত চায়, তাকে নিয়ে তো লোকে হাসি ঠাট্টা করবে। আমি কৃষ্ণচন্দ্র মহারাজ, আমি দান করার পর আবার ফেরত চাইবো? বলে না, ওই রকম ফেরত কেন চাইবেন? মনে করুন আপনি দান করেছেন কাউকে 1 কোটি টাকা, দান করার পর তাকে হাত পেতে 1টি টাকা চাইবেন। 1 কোটি টাকা দান করার পর 1 টাকা যদি কেউ ভিক্ষা চায়, কেউ কি হাসবে? বলে না, কেউ হাসবে না, কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনার লাভ কি লাভ জানেন? দানের অহংকার দূরে যাবে। যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করার পর যদি কেউ ভিক্ষা করে, তাহলে দানের অহংকার দূর হয়ে যায়। মানে আপনি যে লোককে 1 কোটি টাকা দিয়েছেন, এটা কোনোদিন বুক বাজিয়ে বলতে পারবেন না। যেমন 1 কোটি টাকা দিয়েছেন, তারই কাছে আবার 1 টাকা ভিক্ষাও করেছেন, সেই জন্য অহংকার কোনোদিন হবে না। এই জন্য বলছি ভিক্ষা করবে। বাহ, এটা খুব দারুণ মূল্যবান কথা বললেন। কিন্তু নারদ মুনি, এত বড় যজ্ঞটা হবে কোথায়? জায়গা কই? বলে এত বড় যজ্ঞ কি আর এই রাজপ্রাসাদে হবে? এত বড় যজ্ঞ করতে গেলে আপনাকে প্রভাস তীর্থে গিয়ে যজ্ঞ করতে হবে। তো এত তীর্থ থাকতে প্রভাস তীর্থের নাম কেন? তাহলে তো অনেক ঘটনা শুনতে হয়। প্রভাস তীর্থটার নাম হলো কি করে? প্রভা যুক্ত আস, প্রভাস তীর্থ। প্রভা যুক্ত আস মানে প্রভা, চন্দ্রদেবতার প্রভা এইখানে এসে ফেরত পেয়েছে, ওই জন্য এই তীর্থটার নাম প্রভাযুক্ত আস, প্রভাস তীর্থ। কেন এই তীর্থটার নাম প্রভাস তীর্থ হলো? তাহলে শোনো, চন্দ্রদেবতা তার হারানো জ্যোতি ফেরত পেল কি করে? এখানে স্বর্গে বৃহস্পতি আছেন, দেবতাদের গুরু, আর স্বর্গে যে চন্দ্র দেবতা আছেন, ওই চন্দ্র দেবতার চারিপাশে নক্ষত্র আছে 27টি। এটা জ্যোতিষীগণ বলেন, ওদের দৃষ্টিভঙ্গি অনুসারে চন্দ্র দেবতা যদি পতি হন, তাহলে তার পত্নীগণ হচ্ছে 27টি নক্ষত্র। তাহলে চাঁদ যদি, চাঁদের স্ত্রী হচ্ছে 27 জন, কারণ এক একজন নক্ষত্র এক একটা স্ত্রী চাঁদের। কিন্তু এই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হলো। তাই বৃহস্পতি অভিশাপ দিল, রে দুষ্ট দুরাচার, দেবতা হয়েও তোর এত অধঃপতন, গুরু পত্নীর প্রতি তোর কুদৃষ্টি, তাই যা
যে রূপ যৌবনের জন্য তোর এত বড় অহংকার, এই রূপ যৌবন তোর শেষ হয়ে যাবে। 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা। দেবতাদের গুরুদেব হলেন বৃহস্পতি। ওই জন্য যখনই অভিশাপ দিয়ে দিলেন, চন্দ্রের ক্ষয় শুরু হয়ে গেল। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন, 15 দিন যেই ক্ষয় হয়ে গেছে, আর একটা দিন চন্দ্র ক্ষয় হলেই চন্দ্র হয়ে যাবে নিশ্চিহ্ন, আর চাঁদের 27 জন স্ত্রী হয়ে যাবে বিধবা। তাই চাঁদের 27 জন স্ত্রী চিন্তা করলো, আর একটা মাত্র দিন চাঁদ ক্ষয় হয়ে গেলেই আমরা বিধবা হয়ে যাব, আমাদেরকে বিধবা হবার হাত থেকে কে বাঁচাবে? অগতির গতি দেবাদিদেব মহাদেব সবাই ছুটে চলল কৈলাসে। কৈলাসে যেখানে শিব ঠাকুর ধ্যান করছেন, সেইখানে চলল চাঁদের 27 জন স্ত্রী। সবাই একটু হাত জোড় করুন, আমরা একটু বাবা ভোলানাথকে ডেকে নিই। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। মনীষমশেষ গুণম গুণহীন মহেশ ঘনভरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकाल्पतरुं। মনীষমশেষ গুণ গুণহীন মহেশ रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकाल्पतरुं। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। সাথে বাঁচে থাকবো না বলে কৈলাসে বাড়ি বানালাম, চারিদিকে বরফ, আমার বাড়ি। আর এই দেখো একদল মেয়ে এখানে এসেও কান্নাকাটি করছে। আমার ধ্যান হবে এরকম মেয়েদের কান্না শুনলে? এই মেয়েরা, তোমরা কারা এত কান্নাকাটি করছো কেন? ওং নমঃ শিবায় নমঃ শিবায় বলে। আমরা আপনার খুব আপনজন, একটু দেখুন না আমাদের দিকে। আপনজন আপনারাই বুঝে নিন। দক্ষ রাজার একটি মেয়েকে বিয়ে করেছিলেন শিব ঠাকুর, তার নাম সতী। আর দক্ষ রাজারই 27টি মেয়েকে বিয়ে করেছিল চন্দ্র। তাহলে চাঁদ আর শিব ঠাকুরের সম্পর্ক হচ্ছে বাইরা ভাইয়ের সম্পর্ক। আর চাঁদের স্ত্রীগণ তাহলে শিবের কে হচ্ছে? মিষ্টি সম্পর্ক, আমরা আপনার শ্যালিকা। ও ওই জন্য যেন চেনা চেনা লাগছিল। হ্যাঁ, তা তোমরা চন্দ্রের স্ত্রী না? বলে এতক্ষণে জামাইবাবুর চিনতে পেরেছে। হ্যাঁ, আমরা চন্দ্রের স্ত্রী। তা আমার কাছে কেন? আপনার কাছে তো বিপদে না পড়লে কেউ আসে না, কাজে আমরাও বিপদে পড়েছি, তাই আপনার কাছে এসেছি। তো বলো কি বিপদ তোমাদের? আমাদের বিপদ খুব গুরুতর বিপদ। দোষ করেছে আমাদের স্বামী, আর বিধবা হতে চলেছি আমরা। তার মানে একটু খুলে বলো বাবা। আরে বাবা, দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতির স্ত্রীর প্রতি আমাদের স্বামী চন্দ্র আকৃষ্ট হয়েছিলেন, তাই বৃহস্পতি অভিশাপ দিয়েছেন 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে শেষ হয়ে যাবে চাঁদ। 15 দিন ক্ষয় হয়ে গেছে জামাইবাবু, আর একটা দিন মাত্র বাকি আছে। যদি আপনি আমাদেরকে না বাঁচান, আমরা কালকেই বিধবা হয়ে যাব। ও বাবা, এ তো খুব সাংঘাতিক বিপদ। আমার মতো জামাইবাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমি দেখে নিচ্ছি। এই যে আছিস নন্দে? হ্যাঁ বাবা। ভৃঙ্গে, তোরা দুজন যা, ওই 1 খণ্ড চাঁদকে এনে আমার জটার মধ্যে লুকিয়ে রাখ।
আমার জটাটা কেমন জানিস? যেমন ঘড়ির মধ্যে জল না ঢুকলে তাকে বলে ওয়াটার প্রুফ ঘড়ি, তেমনি আমার জটার মধ্যে কারোর অভিশাপ ঢুকবে না, এটা অভিশাপ প্রুফ জটা। এই জটাটা এমন জটা, এখানে কেউ আশ্রয় নিলে কারোর অভিশাপ তার গায়ে লাগবে না। ওই একখণ্ড চাঁদকে এনে শিবের জটায় তখন রাখা হলো। সেদিন থেকে শিবের মাথায় একখণ্ড চাঁদ। ওই জন্য শিব ঠাকুরের নাম চন্দ্রশেখর, শশীভূষণ, এগুলো সব শিবের নাম। চন্দ্রশেখর, শশীভূষণ। তা একখণ্ড চাঁদ শিবের মাথায় তখন থেকে থাকলো, আর আকাশ হয়ে গেল অন্ধকার। আকাশে চাঁদ নেই, শিবের মাথায় চাঁদ। এবার আকাশে যদি চাঁদ না থাকে তাহলে রাতের বেলায় আলো থাকবে না। রাতে তো পূর্ণিমার চাঁদের আলো পাই আমরা, চাঁদ না থাকলে সেই আলো নেই। এবার বৃহস্পতি রাতের বেলা যখন রাস্তায় বেরোচ্ছেন হুচুট খাচ্ছে। বৃহস্পতি মনে মনে ভাবছে অভিশাপটা খুব গুরুতর হয়ে গেছে, চাঁদ কি সুন্দর আলো দিত, আর এখন অন্ধকারের মধ্যে আমি নিজেই হোঁচট খাচ্ছি। যদি চাঁদ বেঁচে থাকতো তাকে বলে দিতাম সোম তীর্থে গিয়ে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়। সোম তীর্থে গিয়ে স্নান করলে। এই সোম তীর্থটা কোথায়? ভারতবর্ষে 10 কোটি তীর্থ আছে, তার মধ্যে সোম তীর্থ খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির বিরাজ করছে। সেটা হচ্ছে গুজরাটে সমুদ্রের ধারে সোমনাথ মন্দির, যেটা ওইখানটাতেই সোমতীর্থ বলা হয়। ওই সোমনাথ মন্দির থেকে 1/2 কিলোমিটার সামনে সমুদ্রে এসে 3টে নদী মিলিত হয়েছে। এখনকার দিনে আর 3টে নদী আপনারা দেখতে পাবেন না, এখনকার দিনে একটাই নদী দেখতে পাবেন। তো সেই 3টে নদী মিলিত হয়েছিল যে জায়গাটায়, ওই ত্রিবেণী সঙ্গমে যদি কেউ স্নান করে তার ক্ষয় রোগ দূর হয়ে যায়। এই কথা যখনই বলা হয়ে গেল, চাঁদের স্ত্রীগণ শুনে ফেলেছে, আর চাঁদের স্ত্রীগণ ওই একখণ্ড চাঁদকে এনে ওই সোমতীর্থে স্নান করালেন। যেই না স্নান করানো, যেমন চাঁদ আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছিল, আবার চাঁদ তার হারানো জ্যোতি ফিরে পেল। হারানো জ্যোতি ফিরে পেল, এই জন্য তীর্থটার নাম প্রভা যুক্ত আস, প্রভাস তীর্থ। চাঁদ তার হারানো প্রভা ওখানে ফিরে পেয়েছিল। কৃষ্ণচন্দ্র, তুমি যদি ওখানে গিয়ে যজ্ঞ করাও, তোমারও সমস্ত মান মর্যাদা পরিপূর্ণতা লাভ করবে, তুমি ওখানে পরিপূর্ণ হয়ে উঠবে। তাই প্রভাস তীর্থে গিয়ে শ্রীকৃষ্ণ যজ্ঞ করাবেন ভাবছেন, কিন্তু চিঠিটা বিতরণ করবে কে? চিঠির দায়িত্ব কে নেবে? এই যে স্বর্গ মর্ত পাতাল 3 জায়গায় নেমন্তন্ন হবে, ছুটে বেড়াবে কে? নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি। নিমন্ত্রণের ভার কে বলবে, নিমন্ত্রণের ভার কে বলবে। তা শুনি মোহন কয় কি বাঁচি আজকে দেখুন 5 জনই এখানে বিরাজ করছে। প্রথমে শঙ্করে, পরে শঙ্করীরে। শঙ্কর মানে শিব ঠাকুর, প্রথম চিঠি শিবের নামে হয়, তারপরে মা দুর্গা আছেন এখানে। গণপতি কার্তিকের, ওই যে ওই পাশে গণেশ, এই পাশে কার্তিক। ওঙ্কারবং স্থূলতনুং গজেন্দ্রবদনম লম্বোদরম সুন্দরম প্রস্যান্দ্যনমদগন্ধলুব্ধমধুপ ব্যালোলগণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারিরুধিरै সিন্দূর শোভাকরম वन्दे शैलसुतासुतं गणपतिं सिद्धिप्रदं कामदं। যে শ্লোকটা পাঠ করলাম, এটা যারা পূজারী ব্রাহ্মণ তারা জানেন, গণেশের ধ্যান। যে কোনো পুজো করতে গেলে প্রথম পুজোটাই হয় গণেশের নামে। এটা ঠাকুরমশাইরা জানেন, কিন্তু সবাই তো আর জানে না, সেই জন্য আমি বলছি। যে কোনো পুজো করতে গেলে প্রথম পুজোটা হয় গণেশের নামে। কেন না, গণেশের যখন মাথা কেটে ওই হাতির মাথা বসানো হয়েছিল, তখন গণেশের খুব মনটা খারাপ হয়ে গেছিল। মা দুর্গারও মন খারাপ হয়ে গেছিল যে আমার ছেলের এইরকম মাথা যদি থাকে তাহলে তো কেউ সম্মানই করবে না, দেবতার কীরকম মাথা।
তখন দেবতারা মিলে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করলেন যে সবার পুজোর আগে গণেশের পুজো হবে, তবে অন্য কেউ পুজো পাবে। আগে গণেশ পুজো পাবেন, তারপর অন্য কেউ পুজো পাবে। তাই যে কোনো পুজো করতে গেলে 5 দেবতার পুজো আগে করতে হয়, সেই 5 জনের মধ্যে আবার 1 নম্বরে গণেশের স্থান। ওই জন্য ধ্যানটা আমি আজকে কি সুন্দর দেখা যাচ্ছে গণেশ খারবাং একটু ব্যাখ্যা করে দিই, কারণ পুজো করতে গেলে তো সময় পাওয়া যায় না, তখন ব্যাখ্যার সুযোগটা থাকে না। একটু ব্যাখ্যা করে দিই আজকে। এই যে গণেশের রূপ খর্বং, খর্ব মানে বেটে। গণেশ কিন্তু খুব লম্বা নয়। খর্বং কিন্তু স্থূলতনম, শরীরটা স্থূল। খর্বং স্থূলতনম গজেন্দ্রবদনম। গজেন্দ্র, গজ মানে হাতি, ইন্দ্র মানে রাজা, হাতির রাজা অর্থাৎ বড় হাতি, বড় হাতির মাথা। গজেন্দ্রবদনম। খর্বং স্থূলতনম গজেন্দ্রবদনম লম্বোদরম সুন্দরম। লম্বোদর মানে যার ভুঁড়ি আছে, যার ভুঁড়ি আছে তাকে ভালো ভাষায় বলা হয় লম্বোদর। হ্যাঁ, কিন্তু ভুঁড়ি থাকলে সবাইকে মানায় না। কোনো কোনো মানুষের শরীরের গঠন এমন যে তাকে ভুঁড়ি থাকলে মানায়, তাই না বাবা? যার তার ভুঁড়ি থাকলে মানায় না। মনে করুন এদিকে মাংস নেই, এদিকে মাংস নেই, এদিকে পেশি নেই, এদিকে পেল্লাই এক ভুঁড়ি নিয়ে বসে আছে, তাকে তো দেখে লোকে হাসতে হাসতে মরে যায়। কিন্তু যার চারিদিকে সুগঠিত শরীর, একটু ভুঁড়ি থাকলে যেন তাকে মানায়। তা আমাদের গণেশ বাবার শরীরটির গঠনটি এত সুন্দর যে ভুঁড়িটা যেন তাকে শোভিত করছেন, তাকে খারাপ লাগছে না। লম্বোদরম সুন্দরম। ওই জন্য ভুঁড়ির বর্ণনা দেওয়ার পরেই সুন্দর কথাটা বলছে। সবার ভুঁড়ি সুন্দর হয় না, সবাইকে ভুঁড়ি মানায় না, কিন্তু ওনার ভুঁড়ি থাকা সত্ত্বেও উনি সুন্দর। লম্বোদরম সুন্দরম প্রস্যন্দন মদগন্ধ লুব্ধ মধুপ। এগুলোর মানে কি? এগুলো সবাই বুঝবেন, আমি আজকে একটু বলে দিচ্ছি আপনাদেরকে। প্রস্যন্দন মদগন্ধ, হাতির মুখ থেকে এক রকমের লালা বেরোয়, সেই লালাটা কিন্তু সুগন্ধি লালা। লালা সাধারণত সুগন্ধি হয় না, কিন্তু হাতির লালায় একটা মাদকতা থাকে। হাতির লালাটা অদ্ভুত ধরনের লালা, যে হাতির লালার মধ্যে ওই মধুর মতন, মধু পান করলে যেমন একটা মাদকতা হয়, তেমনি হাতির লালার মধ্যেই একটা মাদকতা থাকে। তাই বলছে প্রস্যন্দন মদ। প্রস্যন্দন মানে চুইয়ে চুইয়ে পড়ছে, প্রস্যন্দন মানে চুইয়ে চুইয়ে পড়ছে। মদ, ওই যে হাতির যেমন লালা ঝরে পড়ে, ওরা তো হাতিরই মাথা রয়েছে, ওই জন্য লালা ঝরে পড়ছে, হাতির লালা। কিন্তু সে লালা দুর্গন্ধও নয় এবং খারাপও নয়, মধুর মতো গন্ধ। তাই মৌমাছিগুলো ফুলে না গিয়ে ওনার চারিপাশে ঘুরছে। কি সুন্দর বর্ণনা, যে ফুলে মৌমাছি ঘরে ফুলের মধুর গন্ধে আকৃষ্ট হয়ে, আর সেই রকমই মাদকতা ওনার লালাতে আছে বলে মৌমাছিগুলো ফুল ছেড়ে দিয়ে গণেশের চারিপাশে ঘুরছে। প্রস্যন্দন মদগন্ধ লুব্ধ মধুপ। মধুপ মানে, মধুপ শব্দের অর্থ যে মধু পান করে, অর্থাৎ মৌমাছি বা ভ্রমর, এরা সবাই মধু পান করে। তাই মধুপ বা ভ্রমর যেন চারিপাশে ওনার ঘুরছে, কারণ ওনার লালার মধ্যে মধুর গন্ধ। প্রস্যন্দন মদগন্ধ লুব্ধ মধুপ ব্যালোল গণ্ডস্থলম। গালগুলোও ঝুলছে, যেহেতু হাতিরই মাথা সেই জন্য ঝুলছে। ব্যালোল গণ্ডস্থলম। তারপর দন্তাঘাত বিদারিতারি রুধিরৈঃ। দন্তাঘাত বিদারিত অরিরুধিরৈঃ। দন্ত মানে দাঁত। গণেশের কিন্তু 2টো দাঁত সাধারণত মূর্তিতে করা থাকে বেশিরভাগ জায়গায়, কিন্তু পুরাণের বর্ণনায় গণেশের দাঁত 1টি, এবং সেই দাঁতে তিনি এমনভাবে দৈত্য দানবকে এবং দুষ্ট লোককে হত্যা করেছেন, এমনভাবে তিনি দৈত্য দানবের সঙ্গে লড়াই করেছেন যে সেই রক্ত যেন তার দাঁতে লেগে আছে। দন্তাঘাত বিদারিত, দন্ত আঘাতের দ্বারা বিদারিত, কি মানে বিদীর্ণ। অরিরুধিরৈ, অরি মানে শত্রু, রুধির মানে রক্ত।
শত্রুর রক্তে যেন তার দাঁত রঙিন আছে। দন্তাঘাত বেদারিত হরিরুধিরে সিন্দুর শোভাকরম। কিন্তু দাঁতে যদি রক্ত লেগে থাকে দেখতে খারাপ লাগতে পারে, সেই জন্য তার সর্বঙ্গে সিঁদুরও মাখানো আছে, যাতে তার সঙ্গে একটা সামঞ্জস্য থাকে। সিন্দুর শোভাকরম। তারপর বন্দে মানে বন্দনা করি। বন্দে শৈলসুতাসুতম। শৈলসুতাসুত, শৈল মানে পাথর, এখানে শৈল মানে পর্বত। কোন পর্বত? না হিমালয় পর্বত। হিমালয় পর্বতের কন্যা হচ্ছে উমা। উমার সঙ্গে শিবের বিয়ে হয়েছিল, সেই উমাই তো দুর্গা। হিমালয়ের কন্যা শৈলসুতা মানে দুর্গা, তার পুত্র সুত, দুর্গার পুত্র। ওই জন্য একটু ঘুরিয়ে বলছে শৈল সুতা সুতম, মানে হিমালয় পর্বতের কন্যার পুত্র। বন্দে শৈল সুতা সুতম। কেন হিমালয়ের নামটা দিয়ে কেন এখানে তার নামের বর্ণনা হলো? এর কারণ হিমালয়ের কাছে যখন মা দুর্গা যাবেন, মা দুর্গাকে হিমালয়ে যত না স্নেহ করবেন, তার থেকে বেশি গণেশকে স্নেহ করবেন। কারণ মা দুর্গা হচ্ছে তার মেয়ে আর গণেশ হচ্ছে নাতি। দেখবেন কোনো মেয়ে যদি ছেলেকে কোলে নিয়ে বাবার কাছে আসে বা মায়ের কাছে আসে, তখন মা বাবা কি বলে? এই তুই দূরে যা, আগে দাদু ভাইকে কোলে নিতে দে। নাতি তাকে যেন বেশি করে কোলে তুলে নেয়। মেয়েকে যে অবজ্ঞা করছে তা নয়, মেয়ে তো আদরের পাত্রই, কিন্তু নাতি যেন একটু বেশি আদরের পাত্র, সেইটা বলার জন্য হিমালয় পর্বতের নাম নিয়ে ওনাকে প্রণাম ধ্যান করা হচ্ছে। বন্দে শৈলসুতাসুতং গণপতিম। উনি হচ্ছেন গণপতি। গণ মানে শিব ঠাকুরের যত ভক্ত সম্প্রদায় তাদেরকে গণ বলা হচ্ছে, সেই গণেদের উনি পতি। শিব ঠাকুরের যারাই ভক্ত সম্প্রদায় হবে তাদের পতি হচ্ছেন, তাদের লিডার হচ্ছেন উনি, গণপতি। ওই জন্য নাম গণেশ। গণপতিম সিদ্ধি প্রদম, সিদ্ধি উনি দান করেন। সিদ্ধি কাকে বলে? সাধনা করলে যে অলৌকিক শক্তি পাওয়া যায় সেই শক্তিগুলোকে সিদ্ধি বলে। যোগ সাধনা যারা করেন, এই যোগ সাধনা করতে করতে 8 রকমের অলৌকিক শক্তি পাওয়া যেতে পারে। 8 রকমের। সেগুলো কি কি? অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, কামাবসায়িতা। এই 8 রকমের অলৌকিক ক্ষমতা পায় যারা বড় বড় যোগী বাবা হয়, যোগ সাধনায় যারা সিদ্ধি লাভ করে। এই 8 রকমের সিদ্ধি দান করতে পারেন উনি। ওই জন্য ধ্যানে বলা হলো সিদ্ধি প্রদম এবং কামাদম। কোনো কামনা বাসনা নিয়েও কেউ যদি তার কাছে যায়, সেই কামনা বাসনা তার পূর্ণ হবে। সিদ্ধি প্রদং কামাদম। তাহলে চিঠি লিখতে হলো কাকে কাকে? প্রথমে শিব, তারপর দুর্গা, তারপরে গণেশ, তারপর কার্তিক, তারপর লক্ষ্মী সরস্বতী। গণপতি কার্তিকের প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে। গণপতি কার্তিকের সে যে পদ্মজনী, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পারে, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পারে। পত্র লেখে নিজ করে, পত্র লেখে নিজ করে। মা লক্ষ্মী, মা সরস্বতী সবাইকে পত্র লিখেছে, সবার নামে নামে চিঠি হয়ে গেছে। এবার দাদা বলরাম দেখে দিচ্ছেন চিঠিগুলো। বাহ, সবার নামে নামে তো চিঠি দেখছি, কিন্তু যাদের কোলে আমরা বড় হলাম, সেই মা যশোদা, নন্দ মহারাজ, তাদের নামে চিঠি কই? যেই না বলেছে তাদের নামে চিঠি কই, অমনি বলরাম কেঁদে, অমনি প্রাণ গোবিন্দ কেঁদে বলে, দাদা গো, সবার কাছে চিঠি লেখার মতো পড়াশোনা করেছি বটে, কিন্তু মা যশোদার কাছে কিছু লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা চাইব, কত না ব্যথা দিলাম মায়ের প্রাণে। আমি কি বলে ক্ষমা চাইব, কত না ব্যথা দিলাম মায়ের প্রাণে। দেবা ক্ষমা চাইব, তার ভাষা খুঁজে পেলাম না দাদা। ঠিক আছে ভাই, আমি বলছি তুই লেখ।
মা গো যশোদে, কত না ব্যথা দিলাম তোমার কোমল প্রাণে। কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। তুমি আমায় অধম সন্তান জ্ঞানে সব অপরাধ ক্ষমা করে দিও মা। তোমার এই ছোট্ট ছেলে গোপাল বিরাট বড় যজ্ঞ করতে চলেছে মা। তুমি এসে আশীর্বাদ না করলে সেই যজ্ঞ সম্পূর্ণই হবে না। মাকে আশীর্বাদের চিঠি লিখতে হয়, যদি চিঠি লিখতেই হয়। নন্দ মহারাজকে লিখলো, নন্দ মহারাজ, আমি তো যজ্ঞের কিছু জানতাম না, আপনিই যজ্ঞ করাতেন বৃন্দাবনে, তাই আপনি দাঁড়িয়ে থেকে আমার যজ্ঞ পরিচালনা করে দিন, যাতে আপনার ছেলের অসম্মান না হয়। শ্রীরাম সুদামকে লিখলো, ওরে শ্রীরাম, ওরে সুদাম, যজ্ঞ চলাকালীন ভাত রুটি খাওয়া চলবে না, ফল খেয়ে থাকতে হবে। তোরা ছাড়া আমার প্রিয় ফল কে জানে? তোরা বৃন্দাবনের বনে বনে ঘুরে ঘুরে আমার প্রিয় ফলগুলো নিয়ে আসবি, সেইগুলোই খেয়ে থাকবি। এবার সকলের আড়ালে রাধারানীর উদ্দেশ্যে লিখছেন, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, আমার শক্তি সঞ্চারিণী। তুমি এসে দেখা দাও প্রভাস যজ্ঞে, নয়নে নয়নে করো আমায় শক্তি সমর্পণ, যেন আমি দান ব্রত যজ্ঞ পরিপূর্ণ করতে পারি। চিঠি লেখা হয়েছে। এইবার নারদ মুনি আনন্দিত মনে চললেন। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, কৈলাস ধামে আসি উপনীত হলো। ওই তো শিব ঠাকুর বসে আছেন, ওই যে মামা। কি হলো মামা, কি হলো ভাগরে? তুমি কৈলাসে বসে শুধু ধ্যানই করো। আরে ধ্যান করাই তো আমার কাজ। পৃথিবীতে কি হলো কোনো খবরই রাখো না। কোনো রাখার দরকার নেই, সব অফিসার ফিট করা আছে। কি অফিসার? হ্যাঁ, তার মানে আমি তোমার খবর এনে এনে দেব? তাই তো। আমি ইনফরমেশন মিনিস্টার? হ্যাঁ তা শোনো মামা, হ্যাঁ বলো। শ্রীকৃষ্ণচন্দ্র বিরাট বড় যজ্ঞ করতে চলেছেন, তাই নাকি? আর সেই যজ্ঞে প্রথম চিঠি তোমার নামে। আরে আমার নামে? তোমার একা নয়, তাহলে সাঙ্গ পাঙ্গ সঙ্গে করে তুমি যাবে। তাহলে সবাইকে নেবো, ভূত প্রেত, ও তো আমার সঙ্গী। ভূত, হ্যাঁ প্রেত, হ্যাঁ, নন্দী ভৃঙ্গি, ভৃঙ্গি, হ্যাঁ, তারপর ডাকিনী যোগিনী, যোগিনী, হ্যাঁ। এই সব যাবে। আরে ভালো খাবার আছে তো, পেট ভরে খেতে পাবে, আচ্ছা, আর যা চাইবে তাও পাবে। বেশ। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, 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 পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। ওপ ওপ বলি ভোলা করয়ে নর্তন, ওপ ওপ বলি ভোলা করয়ে নর্তন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না, পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না। সমস্ত দেশ নিমন্ত্রণ করে, শিব ঠাকুরকে নিমন্ত্রণ করে, স্বর্গমর্ত পাতাল নিমন্ত্রণ সেরে বৃন্দাবনে এসেছে নারদ। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে, শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া ভলে ভাই কানাই খারে খারে, পাকা